পাঠাচ্ছেন উদ্ধবকে সুন্দর রথ সাজিয়ে, উদ্ধবকে কৃষ্ণর বেশ সাজিয়ে তখন ওই ব্রজে পাঠালেন। সেই পাঠানোর উদ্ধব ছিলেন বিষ্ণু বংশীয়দের মধ্যে একজন বিশিষ্ট পুরুষ। তিনি সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য এবং পরম বুদ্ধিমান ছিলেন। তার মহিমা অবধারণের পক্ষে এ কথাই যথেষ্ট যে তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় বন্ধু ছিলেন কৃষ্ণ এবং মন্ত্রী ছিলেন। শরণাগতের দুঃখহারী ভগবান একদিন তার সেই প্রিয়তম ভক্ত ও একান্ত অনুরাগী উদ্ধবের হাত নিজের হাতে নিয়ে বলতে লাগলেন, সৌম্য উদ্ধব, তুমি ব্রজে যাও, সেখানে আমার পিতা মাতা নন্দ মহারাজ ও এবং যশোদা মহারানী আছেন, তাদের আনন্দ বিধান করো। বলছে তারা তো খুব দুঃখ আছে, আমি চলে আসছি, তারা খুব দুঃখ আছে, তুমি যায়া তাদেরকে একটু আনন্দ বিধান করো। তুমি গিয়ে বলো যে তোমার নন্দ লাল খুব ভালো আছে। আর সেখানকার গোপীরা আমার বিরহে চরম মনোকষ্ট ভোগ করছে, আমার সংবাদ শুনিয়ে তাদের সেই বেদনা থেকে মুক্ত করো। সেই ব্রজনাঙ্গদের মন নিত্য নিরন্তর আমাতেই লগ্ন থাকে, মানে সবসময় তারা আমার কথাই চিন্তা করে, আমার কথাই ভাবে, আর তারা কোনো কিছু ভাবে না, সংসার ধর্ম তারা করতে চাচ্ছে না, তারা খুব ক্লান্ত। তুমি যাও তাদেরকে মনে আনন্দ দিয়ে আসো। আমি তাদের প্রাণ, তাদের জীবন, তাদের সর্বস্ব। আমার জন্যই তারা নিজেদের প্রতি পুত্র প্রভৃতি দৈহিক শারীরিক যাবতীয় সুখের বা আন্তরিকতার সম্পর্ক সবই ত্যাগ করেছে। তারা নিজেদের মন বুদ্ধির দ্বারা আমাকেই গ্রহণ করেছে, প্রিয় রূপে, প্রিয়তম রূপে, অথবা তারও বেশি নিজেদের আত্মারূপে আমাকে গ্রহণ করেছে। আমার একটি ব্রত আছে যে যারা আমার জন্য লৌকিক এবং পারলৌকিক ধর্ম ত্যাগ করে, আমি নিজে তাদের ভরণ পোষণ, তাদের সুখী করার জন্য সর্বপ্রকার দায়িত্ব পালন করে থাকি। হরে কৃষ্ণ। প্রিয় উদ্ধব, সেই গোপালনদের পরম প্রিয়তম আমি এখন তাদের ছেড়ে দূরে এই মথুরাপুরীতে চলে আসায় তারা আমার কথা স্মরণ করে মোহিত হচ্ছে, বারবার মূর্ছিত হয়ে পড়ছে, আবার বিরহে বিহ্বল হয়ে পড়েছে। তারা সেই ব্যথা সাগরের কোনো কুল কিনারা নাই, সে নিত্য উৎকণ্ঠার নিত্য জাগরণের নেই কোনো তাদের শেষ। তাদের সব কিছু ছিঁড়ে আমি শুধু আমি, তাদের সমগ্র চেতনা আমাকে লীন হয়ে গেছে, তারা আমারই উদ্ধব, আমি তাদের আত্মা। কিন্তু তাদের সেই আত্মা থাকাও কেন এবং কিরকম জানো, আমি ব্রজে ছেড়ে আসার সময় ফিরে আসব এই ভেবে তারা খুব আশার পথ চেয়ে বসে আছে। বলছিল আমি কালই ফিরে আসব, এই বিশ্বাস এই আশ্বাস নিয়ে এসেছিলাম তাদের, তারই ভরসায় তারা কোনো মতে প্রাণটুকু ধরে রেখেছে অতি কষ্টে। শ্রী সুখদেব বললেন, মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বললে উদ্ধব অত্যন্ত আদরের সঙ্গে নিজ প্রভুর বার্তা নিয়ে রথে আহরণ করে নন্দ গোকুলের উদ্দেশ্যে যাত্রা করলেন। শ্রীমান উদ্ধব তখন নন্দ মহারাজের ব্রজে বসলেন এবং সূর্যদেব পাটে বসেছেন সেই মুহূর্তে পৌঁছালেন। গবাদি পশুরা তখন ঘরে ফিরছে, তাদের ঘুরে খুঁড়ে খুঁড়ে এত ধুলো উঠছে, মানে গরুরা যখন আসছে তো খুঁড়ে সে ধুলো উঠছে যে তাতে উদ্ধবের রথ চাকা ঢাকা পড়ে গেল। সেই গোধূলি বেলায় বহু পশুর যুগপথ কোলাহলে শব্দ মুখর ব্রজভূমির রূপটি ধীরে ধীরে উদ্ধবের কাছে স্পষ্ট হতে লাগল। কোথায় বিশ্বশান্তি গাভীর জন্য পরস্পর যুদ্ধরত মত্ত বিশুদ্ধের গর্জন শোনা যাচ্ছিল, কোথায় বা নবপ্রসূতা গাভীরা বিশাল দুগ্ধভার বহন করে ছুটে যাচ্ছিল নিজেদের বৎসদের ডাকতে, মানে বলছে আয় আমার সেই গোবিন্দ চলে আসছে, আয় ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে ডেকে আনতে হচ্ছে, আয় আমার গোবিন্দ আসছে। মানে উদ্ধবকে স্বয়ং কি ভাবছে যে নন্দ মহারাজই আসছে। কোথায় বিশ্বশান্তি গাভীর জন্য পরস্পর যুদ্ধরত মত্ত বিশুদ্ধের গর্জন